Combined 9 banks recruitment test for officer general examination held on 7/1/2022 অর্থাৎ সমন্বিত ব্যাংক 9 ব্যাংকের যে পরীক্ষাটি হয়েছিল অফিসার জেনারেল পদে 2022 সালে সেই প্রশ্নের সমাধান এখানে আলোচনা করা হচ্ছে। এটি পড়া হচ্ছে রিসেন্ট পাবলিকেশনের জব সলিউশন বইটি থেকে। তো লিরিক শব্দের প্রতিশব্দ কি? লিরিক শব্দের প্রতিশব্দ হচ্ছে গীতি কবিতা। তাহলে সঠিক উত্তর হবে ডি। লিরিক শব্দের অর্থ গীতি কবিতা। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালের 3 ডিসেম্বর। বাংলা একাডেমির প্রতিষ্ঠা, স্থাপন ও সংগঠনের চিন্তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম করেন। ডক্টর শহীদুল্লাহ 31 ডিসেম্বর 1948 পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনে ভাষা সংক্রান্ত একটি একাডেমি প্রতিষ্ঠার দাবি করেন। তারপরে বলা হচ্ছে যে কণ্ঠস্বর সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন কে? কণ্ঠস্বর সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন আব্দুল্লাহ আবু সাইদ। এর পাশে আছে যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। এখন এখানে একটি চার্ট দেওয়া আছে যেখানে বলা আছে যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, অর্থাৎ কোন পার্টে কোন কোন বিষয় আলোচিত হয়। যেমন ধ্বনি তত্ত্বের ভিতর আলোচিত হয় ধ্বনি, সন্ধি, নত্যবিধান, সত্যবিধান। তাহলে ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয় হলো ধ্বনি, সন্ধি, নত্যবিধান, সত্যবিধান। আর শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, তার ভিতরে আলোচিত হয় শব্দ, প্রত্যয়, উপসর্গ, বচন, লিঙ্গ, কারক, বিভক্তি, সমাস, বাচ্য, পুরুষ, অনুসর্গ এগুলো। আর বাক্যতত্ত্ব বা পদক্রম, তার ভিতরে আলোচিত হয় হচ্ছে বাক্যের গঠন প্রণালী, বাক্যের বিভিন্ন উপাদানের সংযোজন ও বিয়োজন, পদের রূপ পরিবর্তন, ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন ইত্যাদি। আর অর্থতত্ত্বের ভিতরে পড়ে হচ্ছে শব্দ, বাক্যের অর্থ বিচার এবং অর্থের প্রকার। এরপরের প্রশ্নে আছে যে কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস 9 কোনটি? কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস 9 হচ্ছে শিউলিমালা। এই শিউলিমালা এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি গল্প গ্রন্থ। এটি 1931 সালে প্রকাশিত হয়। আর এই গ্রন্থটির অন্তর্ভুক্ত বিখ্যাত গল্প হলো পদ্ম গোখরা, জিনের বাচ্চা। এই গল্পগুলো আছে হলো শিউলিমালা এই গল্প গ্রন্থের ভিতরে। আর এখানে উল্লেখ্য যে বাদনহারা, মৃত্যু ক্ষুধা এবং কুহেলিকা, এই তিনটি হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস। তাহলে কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস মাত্র তিনটি। এই তিনটি মুখস্থ করলে মোটামুটি কোনটি উপন্যাস নয় সেটি খুঁজে বের করা যাবে। সেই তিনটি উপন্যাস কি কি? বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা আর কুহেলিকা। তাহলে এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে কণ্ঠস্বর সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন আব্দুল্লাহ আবু সাইদ, যিনি যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। আর ঢাকা কলেজের শিক্ষক ছিলেন তিনি, বাংলা বিভাগের শিক্ষক। তো সিকান্দার আবু জাফর ইনি সম্পাদক ছিলেন হচ্ছে সমকাল পত্রিকার। আর আব্দুল মান্নান সৈয়দ সম্পাদক ছিলেন শিল্পকলা পত্রিকার। আর রফিক আজাদ সম্পাদক ছিলেন স্বাক্ষর নামক পত্রিকার। এখানে প্রশ্ন আছে যে পরশুরাম ছদ্মনামে কে লিখতেন? পরশুরাম ছদ্মনামে লিখতেন রাজশেখর বসু। এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে রাজশেখর বসু ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। তিনি পরশুরাম ছদ্মনামে তার ব্যঙ্গ, কৌতুক ও বিদ্রুপাত্মক কথা সাহিত্যের জন্য প্রসিদ্ধ। এপাশে আছে যে মহুয়া কে রচনা করেছেন? মহুয়া রচনা করেছেন দিজ কানাই। ব্যাখ্যায় বলা হচ্ছে যে ময়মনসিংহ অঞ্চল থেকে সংগৃহীত একটি পালা হলো মহুয়া, যার রচয়িতা দিজ কানাই। এই পালার কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হলো মহুয়া, নদের চাঁদ, হুমরা বেদে, সাধু। এর পরের প্রশ্ন আছে যে কবি কঙ্কন কোন কবির উপাধি? সঠিক উত্তর হলো মুকুন্দরাম চক্রবর্তী। ব্যাখ্যায় বলা হচ্ছে যে মুকুন্দরাম চক্রবর্তী মেদিনীপুরের রাজা রঘুনাথ রায়ের অনুরোধে চণ্ডীমঙ্গল কাব্য লেখেন। রাজা রঘুনাথ তাকে কবি কঙ্কন উপাধি দেন। মুকুন্দরাম চক্রবর্তীকে দুঃখ বর্ণনার কবিও বলা হয়। কবিরাজ উপাধি হলো সমুদ্রগুপ্তের। আর কবিগুরু উপাধি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। আর কবি কণ্ঠহার উপাধি হলো বিদ্যাপতির। এখানে 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন? সঠিক উত্তর হবে 1926। ব্যাখ্যায় বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর 1926 সালের 10ই ফেব্রুয়ারি কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বক্তৃতা দেন। এই বক্তৃতার শিরোনাম ছিল দ্য মিনিং অফ আর্ট। উল্লেখ্য তিনি 1926 সালের 13 ফেব্রুয়ারি কার্জন হলে দ্বিতীয়বারের মতো বক্তৃতা দেন। আর এই বক্তৃতার শিরোনাম ছিল দ্য রুল অব দ্য জায়ান্ট।
উক্ত বক্তৃতাদ্বয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৎকালীন উপাচার্য ডক্টর জি.এইচ. ল্যাংলি। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, পায়ের আওয়াজ পাওয়া যায়। ব্যাখ্যায় বলা হচ্ছে যে সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম কাব্য নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। এটি মুক্তিযুদ্ধ বিষয়ক তার সর্বাধিক সার্থক ও মঞ্চ সফল কাব্য নাটক। নুরুল দিনের সারা জীবন তার রচিত দ্বিতীয় কাব্য নাটক। এটি ঐতিহাসিক ঘটনা ও চরিত্রের আলোকে রচিত। অর্থাৎ এই যে সৈয়দ শামসুল হক, যাকে সব্যসাচী লেখক বলা হয়, তো এই লেখকের দুইটি কাব্য নাটক, একটি হলো পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি মুক্তিযুদ্ধ বিষয়ক, আরেকটি কাব্য নাটকের নাম হলো নুরুল দিনের সারা জীবন। এই দুইটি তার বিখ্যাত কাব্য নাটক।